এখানে কতগুলি ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেওয়া আছে, যেমন 2/3, 4/9, 5/6, 7/12। এগুলোর এলসিএম অর্থাৎ লসাগু বের করতে হবে। উত্তর কত হবে? 1/18, 1/36, 35/9, 140/3। এরকম ফ্র্যাকশন বা ভগ্নাংশের লসাগু বের করার একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেটা হলো এলসিএম বা লসাগু সমান সমান লবগুলির গসাগু এবং হরগুলির গসাগু। লব কোনগুলোকে বলে? লব হচ্ছে উপরগুলো, যেমন 2, 4, 5, 7, এগুলো হচ্ছে উপরেগুলো লব। এবং হর কোনগুলোকে বলে? 3, 9, 6, 12, নিচেরগুলো হচ্ছে হর। তাহলে আমাদের এই ভগ্নাংশের লসাগু বের করতে গেলে কী করতে হবে? 2, 4, 5, 6 লসাগু বের করতে হবে এবং 3, 9, 6, 12 গসাগু বের করতে হবে। 2, 4, 5, 7 আমরা করবো লসাগু, 3, 9, 6, 12 করবো আমরা গসাগু। দেখো 2, 4, 5, 7 আমি লসাগু করলাম 140, এবার নিচে বসাবো 3, 9, 6, 12 গসাগু। দেখো এটা 3-এর উৎপাদক, এটা হচ্ছে 9-এর উৎপাদক, এটা হচ্ছে 6-এর উৎপাদক, এটা হচ্ছে 12-এর উৎপাদক। তাহলে আমাদের কমন আছে শুধুমাত্র 3, 3, 3, 3। তাহলে আমাদের গসাগু কত হয়ে যাবে? 3, 9, 6, 12, 3। তাহলে উত্তর হয়ে যাবে 140/3। অপশন ডি দেখো দেওয়া আছে 140/3। এবার দেখো এই একই ফ্র্যাকশানের আমরা এলসিএফ না করে যদি আমরা এসসিএফ করি, যদি লেখা থাকে এসসিএফ অফ 2/3, 4/9, 5/6, 7/12, এটা যদি আমরা গসাগু করি তাহলে কীভাবে করব? তাহলে হবে, যদি গসাগু বের করি, লবগুলির গসাগু বের করতে হবে, এবার 2, 4, 5, 7 এগুলোর বের করতে হবে গসাগু, এবং হরগুলির বের করতে হবে লসাগু। 3, 9, 6, 12 এটার হবে লসাগু। আমরা এলসিএম বের করছি না, আমরা বের করছি এই সেফ, মানে গসাগু বের করছি এই ভগ্নাংশের। লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। তাহলে এবার 2, 4, 5, 7 বের করব গসাগু, এবং 3, 9, 6, 12 করব লসাগু। সমান সমান, দেখো যেহেতু এটার গসাগু করব, তাহলে 2-এর উৎপাদক শুধু 2, 4-এর উৎপাদক 2 গুণ 2, 5-এর উৎপাদক শুধু 5, আর 7-এর উৎপাদক শুধু 7। তাহলে আমাদের কোনোই কমন নেই গসাগু করলে। তাহলে আমাদের গসাগু হয়ে যাবে 1। লবগুলির গসাগু হবে 1, এবার হরগুলির করব লসাগু। দেখো পাশে আমি 3, 9, 6, 12 লসাগু করলাম। আমাদের লসাগু কত বেরোচ্ছে? 3 দুগুণা 6, 6, 3, 6, 18, 18 দুগুণা 36। তাহলে আমাদের নিচে হবে 36। তাহলে এই একই ফ্র্যাকশনের আমরা যদি গসাগু বের করতে চাই, তাহলে উত্তর হবে 1/36।